বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে যাচ্ছি বাজার, মাছ আনতে যাচ্ছি। মাছটা বাজার থেকে আনি, মাছটা আনতে যাচ্ছি। সেদিনকে বিকেলবেলা তোমাদের দাদা মানে আমার বড়মশাই কাটাপোনাটা এনে দিয়েছে। তো চারাপোনা মানে ভ্যারাইটিস মাছগুলো ও আনতে পারে না, ঠিক মতো বাজার করতে পারে না। তো কাটাপোনাটা চট করে নিয়ে চলে আসতে পারে, আর রাস্তার উপরে বসে বিকেলে। এবার মাছের বাজারে ঘুরতে হবে, এসব ভ্যারাইটিস মাছ কিনতেই পারে না, বাজারটা করতেই পারে না, সত্যি করে করছে, তবু করছে। যাই হোক, চেষ্টা করলে সবই হয় বলো। তো যাচ্ছি, আমি বাজারটা করে নিয়ে আসি। শুধু মাছ বাজারে যাবো, মাছ আনবো। মাছটা করে এনে তোমার সঙ্গে কথা বলবো পরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমার মাছগুলো দেখতে এসো। টাটা, আগে বাজার থেকে আসি। এই ফিরলাম বাজার করে, 10টা বেজে গেছে। এসে দেখি মাসিও চলে গেছে কাজ ফাজ করে। আচ্ছা, আমি নেই, কথা বলতে পারিনি তো, বেচারা কাজ করেছে, বেরিয়ে গেছে। ভাইকে বললাম মাসি কিছু বললো, বলছে জিজ্ঞেস করলো দিদি কোথায়। ভাইকে বলেছিলাম মাসি জিজ্ঞেস করলে বলবি দিদি বাজারে গেছে। তো মাসি বেরিয়ে গেছে। এবারে আমি ড্রেসটা চেঞ্জ করবো, বা কী করো, তারপরে মাছ ফাছগুলো দেবো। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি কি মাছ আনলাম। এখানে আর বলছি না, হাঁপিয়ে গেছি জানো। তারপরে আরেকটা কাণ্ড করেছি আজকে। অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো তালা দিয়ে বেরোই, ভাই ঘরে থেকে তালা দিয়ে বেরোয়। এই আঙুলটা, এই আঙুলটাতে আমার এরকম করে চাবিটা ঝোলানো থাকে। না আমি পকেটে রাখি, না আমি ব্যাগের মধ্যে রাখি, পার্সে রাখি না। এবার আজকে মোড়ের মাথায় ঢুকে খানিকটা এসে না মনে হচ্ছে কি, হট করে মনে হচ্ছে বাবা আমার আঙুলটা খালি চাবিটা কোথায় পড়ে গেছে। মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে। আমি বাইকে বসে কোথাও গেলে না আঙুলে চাবিটা লাগানো থাকে। আমি যাই করি আঙুল থেকে কিন্তু চাবিটা আমার পড়ে না, মানে আঙুলটে চাবিটা থাকবে, এটাই আমার হচ্ছে একটা মানে হ্যাবিট হয়ে গেছে। এবার হট করে মনে হচ্ছে আমার চাবিটা কি হলো। তারপরে আবার ঘুরে গেছি মোড়ের মাথায় অব্দি, গিয়ে মনে হচ্ছে এই চাবি তো খোলা, আজকে তো মাসি ঘরে, আমি তো তালা দিইনি। আবার তারপরে বাড়ি এলাম, মানে হট করে চারিদিক তাকাচ্ছি তো, ওই জন্য দেরি হয়েছে কয়েক সেকেন্ড। যাই হোক, এবারে মাছ ফাছ ধুই, স্নান ফান করি, কাজকর্ম সারি। রান্না তো আজকে সেরকম নেই, ছুটি রান্না। চলো ব্যাক ক্যামেরা করে মাছগুলো দেখিয়ে দিই, তারপরে মাছটা ধুয়ে আবার দেখাবো কোন কন্টেনারে রেখে। হ্যাঁ, রাখো। এনেছি লোটে মাছ, এখানে আছে চারাপোনা আমার ভাইয়ের জন্য, এটা হচ্ছে খয়রা মাছ, এটা খয়রা মাছ, পরে ঢেলে ঠিক করে দেখাবো। মাছের ডিম এনেছি, সেই এই কয়টা মাছ এনেছি। আর কাটাপোনা তোমাদের দাদা এনেছিল, সেটা তো ফ্রিজে তোলা, আজকের জন্য কাটাপোনা আনিনি। আর একটা জিনিস এনেছি, ধনিয়া পাতা, কেননা লোটে মাছে দেবো বলে। আর লোটে মাছ তোমাদের দাদা খায় না, একটুখানি লোটে মাছের ঝুড়ি করে খাওয়াবো, বলবো কেমন লাগে খেতে, দেখো। ড্রেসটা চেঞ্জ করে এই কাজটা সারি। এই মাছ কটা কাটাতে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল গরমে, জানো। মাছ তোরা আমাকে এত কষ্ট দিলি, সঙ্গে ডিম, তোরা বহুত কষ্ট দিয়েছিস। আজকে রোদে দাঁড়িয়েছিলাম না, বক না করে মাছ কটা ধুয়ে ফেলি। আমার মাছ টাছ কাটা হয়ে গেছে, কন্টেনারে রাখা হয়ে গেছে। এবার ওদের ফ্রিজে ওঠার পালা। চারাপোনা মাছ, এটা খয়রা মাছটা, আর লোটে মাছটা, যা জল ওঠে গো বাবা লোটে মাছে, জানোই তো তোমরা। আর মাছের ডিমটা আমি মাছের ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে একদম রেডি টু ওয়ার্ক আমার। আর এটা তো হবে না জানোই, আর মাছের ডিমটা অত নুন হলুদ মাখানো হবে না। তো এই দেখো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এরা আবার দূরে চলে যাচ্ছে, কাছে থাক, তাহলে আমার দেখাতে সুবিধা। এই দেখো, এগুলো এবারে ফ্রিজে তুলে রাখি। গ্যাসের জায়গাটা মুছি, গ্যাসের জায়গাটা সেরকম দেখো পুরো পরিষ্কারই আছে মোটামুটি, তবু একটু মুছে নিই। মাছ ফাছ রাখলাম তো। আর মাছ ধোয়ার এই বাটিগুলো ধুয়ে নেব। মাছের ব্যাগটা ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু করে এবারে আগামীকালের জন্য সবজিটা কুটে চান ফান করবো। তো চলো, আচ্ছা তো হাম চলতে হ্যায়। লাঞ্চ করে আমি বলতে গেছি, লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বসে আছি। এই মাথায় স্ক্রু ঢিলা হয়ে যাচ্ছে। লাঞ্চ করে বসে আছি, এবারে শুয়ে পড়বো। 2টো বাজতে চলেছে, অনেকক্ষণ লাঞ্চ হয়ে গেছে। একটুখানি ফোন দেখছিলাম।
এবারে শুয়ে পড়বো, যাব ওপারে। আমি এখন ওপারে চলে যাব, 2 টাইম আমাকে ওপারে যেতেই হবে। এখন শর্ট টাইম, রাত্রিবেলা লং টাইম। তো ওপারে যাই, ওপারে থাকবো আমি, তোমরা রইবে এপারে। তো চলো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার পরে আসবো। পেট ভরে মন ভরে ঘুমিয়ে দেখো এখন চলে এসেছি কিচেনে। কি করতে বলো তো? ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার শখ জাগলো পাঁপড় ভাজা খাবো। তো পাঁপড়গুলো নিয়ে ভাজা শুরু করে দিলাম। ভাই এখনও ঘুমাচ্ছে। কি করব ভাবছি, ভাইয়েরটা এখন ভাজবো, বরেরটা এখন ভাজবো নাকি ভাজবো না, এরকম দুটা না করে ভাজছি পাঁপড়গুলো। মানে আমার খুব ইচ্ছে হলো পাঁপড় ভাজা খাবো। আর এই পাশে দেখো চা বসিয়ে রেখেছি, আমার একলারই চা এখানে। চা পাঁপড় ভাজা খাই একটু একেলে একেলে। কী করবো বলো, আমার সঙ্গী নেই এখন। একজন সঙ্গী ঘুমাচ্ছে, একজন সঙ্গী বাইরে, তো আমি একলা একলাই খাই। মানে একা থাকার জীবন আমার, কী করবো বলো। এখন পাঁপড় ভাবছি আর অনেক কিছু ভাবছি, মনে 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 অনেক কিছু হচ্ছে। ওগুলো একদিন তোমাদের ভিডিও করে বলবো, মানে আমার খারাপ সময়, ভালো সময়, মানুষের লাইফে তো প্রত্যেকটা মানুষেরই তো জীবনে ওঠাপড়া থাকে, সেগুলো অনেক কিছু ভাবছি আর পাঁপড় ভাজছি গো। আমারও লাইফে অনেক কিছু গেছে, আজকে অনেক হাসি ঠাট্টা করে আছি, মজা করে আছি, তোমরা দেখো। সে মানে যখন আমি একা থাকি না সত্যি করে, তখন না ওই কঠিন সময়গুলোর কথা খুব মনে পড়ে জানো। এমনি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, আমার না, সুখের সময়ের থেকে দুঃখের সময়গুলো বেশি মনে পড়ে, আমার ক্ষেত্রেও তাই। তবু দুঃখের কথা মনে করতে করতেই দেখো খাওয়ার চিন্তা করছি আমি। কি অদ্ভুত না, মানুষের খাওয়াটা কি জিনিস, মানে খাওয়া, এটা খাবো সেটা খাবো, কত রকমের শখ। আমি আবার এক এক সময় জানো এটাও ভাবি যে যেটা ইচ্ছে করছে সেটা খাচ্ছি। কত মানুষ আছে প্রয়োজনীয় খাবারটুকুই পায় না, তাই না? তাদের কত কষ্ট। আর আমাদের মানুষ মাত্রই আরোতে হয় না। আজকে পাঁপড় খেলাম, কালকে আর একটা কিছু শখ হবে খাবার জন্য। কিন্তু কত মানুষ কত কত কষ্টে আছে বলো, তাদের কথা ভাবলেও খারাপ লাগে। যখন অনেক কিছু মানে ওভার চিন্তা করি না, মানে খাবার কথা বলো, যে কোনো কথা, তখন আবার নিজের মনকে এইভাবেই আমি মানে স্থিত করে দিই যে আমরা তো কত ভালো আছি, কত মানুষ তো ভালো নেই। এইভাবে আবার অনেক সময় মনের ইচ্ছাটাকে দমন করে ফেলি। তো যাই হোক, প্যাট পাঁপড় ভাজবো আর বড় বড় যে কী পাঁপড় বলে গো, ওগুলোকে আমি জানি না, লিজ্জাত পাঁপড় যেগুলো, ওগুলো কী পাঁপড় বলে তাও আমি বলতে পারছি না ঠিক। অনেক কিছুই আমার লাইফে অজানা এখনও। ওই পাঁপড় ভেজে 2 রকম পাঁপড় ভেজেই খাবো, মানে খাবার যখন শখ হয়েছে 2 রকম পাঁপড়ই খাবো। আর যেদিনকে খাবো না তো কোনো পাঁপড় খাবো না, পাঁপড়ে স্ট্রাইক করে বসে থাকবো। তো এখানে ব্যাট পাঁপড়গুলো ভাজছি। ভাইকে একবার ডাকলাম, ওর বললো পরে উঠবো। আমি ঠিক আছে, পরেই উঠবি। তো চলো পাঁপড় টাপড় ভেজে নিয়ে খাওয়া দাওয়া করি, চা খাই। আরেকটা কথা জানো তো, একলা একলা চা খেতে ভালো লাগে না। তোমাদের দাদা যেদিনকে থাকে সেদিনকে চা খাওয়ার আনন্দটাই আলাদা, দুজনে বসে খাই। ভাইকে ম্যাক্সিমাম সময় পাই না, ও ঘুমোয়, আমরা খেয়ে নিয়ে ওটা রেখে দিই। কোনো দিন সকালে ওকে পাই। 6টা বাজতে চলেছে, বাইরে গনগনে রোদ বাবা, মানে কি বৃষ্টি। তখন ঠান্ডা লাগছিল, আর এখন দেখো মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। বাপরে বাপ, কি উল্টা পুল্টা আরম্ভ করেছে ভাই ভগবান। আমি পাঁপড় ভাজলাম, চা করলাম, খেলাম, এদের জন্য রেখে দিলাম। আমার চা পাঁপড় ভাজা খাওয়া হলো। হঠাৎ করে শুয়ে ঘুম থেকে উঠেছি, তারপরে শুয়ে ইচ্ছা করলে একটু পাঁপড় ভাজা দিয়ে চা খাই। 2 রকমের পাঁপড় ভাজলাম, ব্যাট পাঁপড় আর ওই যে বড় বড় পাঁপড়গুলো, ওগুলো ভাজলাম। এই ভাইয়ের জন্য আর ওর জন্য রেখে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। আটাটা মাখলে সন্ধ্যের টাইম তোমার একদম ফ্রি থাকবে, ফোন দেখতে পারবো নিশ্চিন্ত মনে আর কি। বরকে তার মধ্যে আবার 2-3 বার চা করে দিতে হয়। চা করতে কতটুকু টাইম বলো, তাও এক সময় আমার বিরক্ত লাগে। এখন আমি বলি চা ওয়ার্ডটাতে আমার এখন একটা মানে কি বলবো, মানে বিভীষিকা ধরে গেছে। চা করো, খানিক্ষণ পরে চা করো, আমার মনে হয় ইকো শুনছি, চা করো, একটা ইকো হচ্ছে মনে হয়। বাড়ি না থাকলে ইকোটা হয় না। মানে খেতে ভাতের সঙ্গে যদি আমার মনে হয় 1 কাপ চা দিয়ে দেওয়া হয় না, আমরা যেমন ভাতের সঙ্গে জল খাই, এ মনে হয় তাই খাবে। বাপরে বাপ, চায়ের সঙ্গে একদম টুরু লাভ, আমার থেকে বেশি চাকে ভালোবাসে। যেদিন ছুটি থাকবে, ওরে বাবা রে বাবা, এক সময় আমাকে বলতে ভয় পায় বলতে কি, যে বললে আমরা আবার চা করে উঠবো,
বাইরে থেকে খেয়ে আসে। আটাটা মেখে নিই, আটাটা মেখে সন্ধি পুজো দেবো, ব্যাস। তারপরে আবার রুটি করো, খাও, ঘুমাও। এই করেই দিনটা কেটে যাচ্ছে, জীবনটা কেটে যাচ্ছে। ভাই আমার সামনে ঘুমাচ্ছে এখন। এখন কত বড় লাগে দুপুরটা না, ভাবি। আবার শীতকালে মনে হবে যেন দুপুরই নেই, বিকেল হয়ে গেল। বলো না, বড়মশাই ফোন করছে, এখন রাখি। হ্যাঁ, ফোনটা ধরে কথা বলে নি, কর্তা মশাই বলে কথা। তা আমার আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রাখলাম, ভাইকে চা করে দিলাম, পাঁপড় ভাজা খাচ্ছে। আর আমার বড়মশাই এসে গেছে, দেখাচ্ছি একটা জিনিস দেখাবো তোমাদের। তবে তোর হাতটা দে, হাতটা দে, হাতটা দে। দেখো, ওইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি। কেমন হয়েছে বলো তো? এটা আমার ভাইয়ের হাত, তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। এই যে এটা আমার বড়মশাইয়ের হাত, দুজনেরই একই রকম অর্ডার করে নিলাম। আমার খুব ভালো লাগে এগুলো, জানো, ওই জন্য দুজনের একই রকম। দেখতে দেখতে দিনের শেষ হয়ে গেল, এখন ডিনার করছি। আমার বড়মশাইয়ের ডিনার হয়ে গেছে, ভাই আমার পাশে বসে ডিনার করছে, কিন্তু ওকে দেখাতে পাচ্ছি না, ওই যে খালি গায়ে প্রবলেম। এই গরমকালটা এদের দুজনের এই চলবে, ওই জন্য শুধু আমাকে দেখাচ্ছি। আর এখান থেকে জানলা দিয়ে বড়মশাই আমার সঙ্গে কথা বলে যাচ্ছে, আমি অ্যান্সার করছি। ও সেই কম্পিউটারের টেবিলে বসেই খেলো, রুটি তরকারি তো ওখানেই খেলো। আর কি বলবো তোমাদের কাছে, ওই জন্যই আমি থাম্বনেলে দিয়েছি, জানো, ইয়ে ফেবিকাল কা জোর হ্যায় ভাই, টুটেগা নেই। ওই কম্পিউটারটার সঙ্গে ফেবিকাল কা জোর। আর চা হচ্ছে টুরুলাভ। হ্যাঁ, সন্ধ্যেবেলা দুবার আজকে আমার বড়মশাই নিজেই চা করে নিয়েছে। ডিনারের পরেও 1 কাপ চা ওখানে বসে বসে খাচ্ছে আর কম্পিউটারে কাজ করছে, আর আমি এদিকে কথা বলছি। তো এখন রাত্রি হয়ে গেল, এবার ডিনার করবো, খাবো দাবো। আর একটা বিশাল কাজ আছে, ঘুমোতে হবে, জানো। ঘুমটা কম হলেও আমার আবার পোষায় না। মানে রাত্রিবেলা একদম পেট ভরে ঘুমাবো, দুপুরবেলা পেট ভরে ঘুমাবো, তাহলে আমার জিন্দগিটা খুব ভালোভাবে চলে। খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো, ভাইকে বিছানা করে দেবো, ভাই শুয়ে পড়বে। ভাইকে ওষুধ দিতে হবে, ডিনার করার পরে ওকে ওষুধ দেবো, খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে ও শুয়ে পড়বে ওর বিছানায়, আমি আমার বিছানাতে শুয়ে পড়বো। আমার বড়মশাই ফেবিকল কা জোর, তো কখন উঠবে এই জোর, কখন ছাড়বে আমি জানি না। তো চলো, রুটি খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করলাম। মানে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে খাচ্ছি গো, মানে খাওয়াই মনে হচ্ছে আমার শেষ হচ্ছে না এখন। মানে আজকে আমার খেতে ইচ্ছে করছিল না, জানো, তবু জোর করে খাচ্ছি একটা রুটি। জল খেয়ে নিচ্ছি মাঝে মাঝে, মানে গলা দিয়ে মনে হচ্ছে নামছে না, আমার গলাধ্যকরণ হচ্ছে না রুটি। তো চলো, কতবার বললাম চলো চলো তোমাদেরকে, কি ভাট বকছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হ্যাঁ, এই বোতলটা দেখো গলায় আর গালে দিয়ে দিয়ে আমার বরকে বলছি, কি ভালো লাগছে ঠান্ডাটা। ফ্রিজের জল তো, ঠান্ডা বোতলটা এরকম গায়ে লাগিয়ে লাগিয়ে দিই, কী ভালো লাগে। ও, যে কথা বলছিলাম, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই।